রাধে রাধে। মেষ রাশির জাতক জাতিকারা শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মেষ রাশি, আপনারা বর্তমানে অনেক সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এখন কী ধরনের সমস্যা নিয়ে চিন্তিত আছেন এবং কবে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করার জন্য। মেষ রাশি, 2025-এর ফেব্রুয়ারি মাস তো শেষ হতে চলল। এখনও পর্যন্ত অনেক সমস্যা আপনাদেরকে ফেস করতে হচ্ছে। আপনাদের প্রথম যে সমস্যা সেটি হলো কর্মক্ষেত্রে সমস্যা। সবার সমস্যা না হলেও ম্যাক্সিমাম মেষ রাশি জাতক জাতিকা বর্তমানে এই সমস্যাটি ফেস করছেন। আপনারা চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রে কর্ম করে চলেছেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, এক জায়গাতেই থেমে গিয়েছেন। বা যারা নতুন চাকরির পরীক্ষা দিচ্ছেন, 2-1 নম্বরের জন্য পাস করতে পারছেন না। এই সমস্যাগুলি সাধারণত জুন মাসের পর থেকে কমতে শুরু করবে। চাকরির ক্ষেত্রে বসের সুনজরে আসতে পারেন। আবার যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, জুন মাসের পর আপনাদের পাস করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আপনারা দ্বিতীয় যে সমস্যাটি ফেস করছেন সেটা হলো শত্রু। বর্তমান সময়ে আপনাদের শত্রু প্রচুর। ঘরে, বাইরে, অফিসে, সব জায়গাতেই কেউ না কেউ আপনাদের সঙ্গে শত্রুতা করছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। কিন্তু মে মাসের পর অবস্থার উন্নতি হবে। শত্রুরা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। আবার মেষ রাশির জাতক জাতিকারা মামার বাড়ি, মাসির বাড়ি এদেরকে নিয়ে একটা সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ মাতৃস্থানীয় কারো সাথে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা চলছে। স্বাস্থ্য নিয়েও আপনারা এখন সমস্যার মধ্যে আছেন। তবে এই সব সমস্যা আশা করি মে মাসের পর থেকে কমতে শুরু করবে। মেষ রাশির বর্তমানে সবথেকে বড় সমস্যা হলো পরিবারকে নিয়ে। আপনি আপনার পরিবারে সকলের কথা ভাবছেন, সবার কোনো না কোনো উপকার করছেন, কিন্তু তারাই আপনার পিছনে বিরোধিতা করছে। আপনি সবার চোখে খারাপ হয়ে গিয়েছেন। কিন্তু এই প্রতিকূলতা মে মাসের পর থেকে কেটে যাবে। সবার সাথে সম্পর্ক ভালো হতে শুরু করবে। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমানে এই সকল সমস্যা ফেস করছেন, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। মে মাসের পর থেকে এই সমস্যাগুলির সমাধান হতে শুরু করবে। আবার অনেকে মনে করতে পারেন, মেষ রাশির সামনেই তো শনির 7.5 ঢুকছে, তাহলে সমস্যাগুলির সমাধান হবে কি করে? কিন্তু আমি বলে রাখি, মেষ রাশির ক্ষেত্রে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে এই 2025 সালে 7.5 কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র অশ্বিনী নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। বন্ধুরা, এই 2025 সাল আপনাদের ভালো কাটুক এই কামনা করে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।